হ্যালো, আসসালামু আলাইকুম। যারা আমার নাম্বার বোর্ডে কাজ করতে পারতেছেন না তাদের জন্য একটা ডেডিকেটেড ভিডিও নিয়ে আসলাম। ভিডিওটা হলো, আপনারা নাম্বার বোর্ডে আসবেন, আমি ইউজার দিয়ে দিব। আসার পরে এখানে স্টার্ট বাটন থাকবে, স্টার্টে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাদের কাছে একটা মেনু খুলে আসবে। এখানে আপনি দেখেন ভিউ রেঞ্জ লেখা আছে, ভিউ রেঞ্জে ক্লিক করবেন। প্রথম ভিউ রেঞ্জে ক্লিক করলে আপনার রেঞ্জ গ্রুপে নিয়ে যাবে আমার। এখান থেকে আপনি ফেসবুকের একটা অ্যাক্টিভ রেঞ্জ ধরবেন। যেমন এখানে মাদাগাস্কারের ভালোই কাজ হচ্ছে ফেসবুকের, যেমন এই মাদাগাস্কার একটা রেঞ্জ নিচ্ছি, যে কোনো একটা রেঞ্জ, এই রেঞ্জটাই নিলাম। ওকে, এই রেঞ্জে ক্লিক করলে আপনার রেঞ্জ কপি হয়ে যাবে। তখন এখানে আপনি গেট নাম্বারে ক্লিক করবেন। এখানে 30টা নাম্বারও নেওয়া যায় একসাথে, একটা নাম্বারও নেওয়া যায়। আমি মনে করি একটা নাম্বার নেওয়াটাই বেটার। এখান থেকে আপনাকে নাম্বার দিয়ে দিবেন। এরপরে মাদাগাস্কারে কাজ করতে হলে আমাদের একটা অ্যাপস লাগে, আপনারা জানেন, এটা হলো লাইট 2। লাইট 2 দিয়ে সুন্দর কাজ হয়। কেউ কেউ মেসেঞ্জার দিয়েও কাজ করে, মানে কালা মেসেঞ্জার দিয়ে, ওইটা দিয়েও কাজ করি। আমি লাইট 2 দিয়েও করি। এখানে এসে ওকে দিবেন। দেওয়ার পর একটু নিচে যাবেন, নিচে গিয়ে দেখেন দুইটা ল্যাঙ্গুয়েজ আছে, একটা হলো স্প্যানল, একটা হলো আপনার স্প্যানল স্প্যানিশ। এই দুইটা ল্যাঙ্গুয়েজ আপনি যে কোনো একটা নেবেন, আমি নিচেরটা নিলাম। এগুলো দিয়ে সুন্দর কাজ হয়। এখানে এসে আপনি ফরগেট পাসওয়ার্ডে ক্লিক করবেন, ক্লিক করে নাম্বারটা দিয়ে অ্যাকাউন্ট ফাইন্ড করবেন আগে। আচ্ছা, অ্যাকাউন্ট পেয়ে গেছি। এখানে দেখেন নিচে একটা লেখা আছে নীল লেখা, এটা স্প্যানিশ ভাষায় বোঝা যায় না। এখানে এসে আবার উপরের নীল লেখাটাতে ক্লিক করবেন। ক্লিক করে আচ্ছা, এটাতে অ্যাকাউন্ট কোড মারলেও কোড যাবে না, এটাতে হটমেইল আছে। এরপরে আপনার এখানে ফেসবুক নোটিফিকেশান, এটা যাবে না। একটু ব্যাক দিলাম, আর একটা ব্যাক দিই। আমি টেলিগ্রামটা একটু মিনিমাইজ করে শর্টকাট করে নিই, তাহলে আপনাদেরকে জিনিসটা দেখাইতে সুবিধা হবে। আরেকটা নাম্বার নিলাম, নিয়ে আমি এই নাম্বারটা ট্রাই দিই। অনেকে বলেন ভাই মাদাগাস্কারে কাজ হয় না, এটা কিন্তু কোড যাবে না, ফেসবুক নোটিফিকেশান। এটা ব্যাক যাবেন, ব্যাক গিয়ে আপনারা আরেকটা নাম্বার নেবেন, এভাবে ট্রাই দিতে থাকবেন। যখন আইডি পাবেন তখন প্রক্সি কানেক্ট করে কোডটা মারবেন, আশা করি কোড চলে যাবে। দেখেন আমি আইডি পাইছি, আবার নিচের লেখায় আবার এই যে কন্টিনিউ দেওয়ার পরে দেখি কী খুলে আসে। এটা তো ফেসবুক নোটিফিকেশান। আচ্ছা, সমস্যা নেই। একটু আগে আমি একটা কোড মারছি, মারে দেখলাম যে কোড আসতেছে, তো আমি মনে করলাম যে একটা ভিডিও করে দিই ইউজারদের জন্য। আচ্ছা, এটাতে যাওয়ার চান্স আছে, যেমন এখানে এই যে মেসেজে কোড মারার অপশন আছে। এবার আমি ফ্রক্সিটা কানেক্ট করে নিই। আমি কিভাবে ফ্রক্সি কানেক্ট করি ওইটা আপনাদের যদি কারো জানা লাগে আমাকে বললেন, আমি ভিডিও করে দিব, সমস্যা নাই। এভাবে ফ্রক্সি কানেক্ট করা ইজি। আমি কোডটা মারলাম। কোড মারার পরে অনেকের এখানে ক্যাপচার চাই, ক্যাপচার চাইলে ওই আইডি নেবেন না, কারণ ওইটা আপনার হয়তো 6158 সিরিজ বের হবে, আর নয়তো সাসপেন্ড অ্যাকাউন্ট বের হবে। আচ্ছা, কোডটা মারলাম, দেখি কোডটা রিসিভ হয়নি। 604, একটু আগে একটা কোড মারছি আমি, এই যে 9টা 39-এ কোডটা মারলাম, সাথে সাথে রিসিভ হয়ে গেছে। দেখি কোডটা রিসিভ হয় কিনা, অপেক্ষা করি একটু। না হইলে আরও নাম্বার আছে, সমস্যা নাই, ট্রাই দিব। ট্রাফিক ভালোই আছে, আপনারা কাজ করতে পারেন। মাদাগাস্কার সব 1000, এই যে কোড চলে আসছে সাথে সাথে। এখন আমি আইডিটা কিভাবে বের করতে হয় এবং কি আমার এক্সেল বটে কিভাবে এটা ইনপুট করতে হয়, এটা একসাথে দেখাই দিচ্ছি। ভিডিওটা কষ্ট করে সবাই দেখে নেবেন। এখন আমি ফ্রক্সিটা এখানে ডিসকানেক্ট করব। ওকে, ফ্রক্সিটা ডিসকানেক্ট করে এবার আমি ভিয়া ব্রাউজারে যাব। এটার মধ্যে একটা সিক্রেট জিনিসও দেখাই দিবে আপনাদেরকে, এই জিনিসটা আপনারা ফলো রাখবেন। এবং কি যারা যারা আমার বটে কাজ করবেন তাদের জন্য কিন্তু এই টিউটোরিয়ালটা, যে অনেকের ফেল টু লোড মারলে ফেল টু লোডের সলভ করা যায়, ওইটা যারা যারা জানেন না, এই ভিডিওতে যদি ফেল টু লোড মারে তাহলে আমি সলভ করে দিব, সমস্যা নাই। এখন ঘটনা তো আরেকটা ঘটে গেছে। ঘটনা হলো আইডি তো ওখানে অনেকগুলো ছিল, ওখানে আইডিটার নামটা কি, এই পিএস, হ্যাঁ পিএস, এখানে পিএস, এই যে পিএস 2 নাম্বারটা, হ্যাঁ পিএস এখানে দিলাম। দেওয়ার পরে আমি এসএমএস কোড, এখান থেকে আমি এই কোডটা কপি করি। এই ক্যাপচার চাইছি, ক্যাপচার চাবে স্বাভাবিক। এই এক্স পি কিউ এ কন্টিনিউ। এখানে আমি কোডটা সাবমিট দেওয়ার সময় নর্মালি আগে সাবমিট দেই, দেখি কি করে তারা। নর্মালি সাবমিট দিলে যদি ফেল টু লোড যায় তাহলে এটা সলিউশন আমি দেখাই দিচ্ছি। অনেক সব আইডিতে যে ফেল টু লোডের সলিউশন হবে তেমন না জিনিসটা, যে ফেল টু লোড মারছে। এবার আমি করব কি, বিয়া ব্রাউজারের নিচে 3 ডট মেনুতে ক্লিক করব। ক্লিক করে এখানে ইউজার এজেন্টটা খুঁজে বের করে নিন। আপনারা এখানে এসে আপনার অ্যান্ড্রয়েড ট্যাবলেট এটা সিলেক্ট করবেন। সিলেক্ট করে আপনার ওই নাম্বারটা দিয়ে আবার আইডিটা ফাইন্ড করবেন। বুঝতে পারছেন? এই মেথড যে সবাই কাজ করবে তেমন না, শুধু ওয়াইফাই ইউজাররা, এই যে পিএস যাদের ওয়াইফাই আছে তাদের এই মেথড 100% কাজ করবে। এই যে আইডিটা পেয়ে গেছি, এখানে আমি সেন্ড কোড মারলাম।
ওই কোডটা আবার দিলাম, দেওয়ার পরে কোড এখন নিয়ে নেবে দেখবেন। কোড নিয়ে এখন বলবে পাসওয়ার্ড দেওয়ার জন্য। তবে এখানে অনেকে ভিডিওটা স্কিপ করবেন, স্কিপ করেন না, স্কিপ করলে আপনাদের জিনিসটা বুঝতে অসুবিধা হবে। আমি পাসওয়ার্ডের লাস্টে আমি পাসওয়ার্ডটা পুরো চেঞ্জ করে দিই, এটা নিউ পাসওয়ার্ড দিই, কারণ এটা কালকে ডেটের পাসওয়ার্ড। এটা ডিলিট করে দিলাম, যেমন আমি নাম দিচ্ছি SHAS আর আই শাহরিয়ার। আজকে কত তারিখ? আজকে 25 তারিখ। 25 তারিখ দিলাম, দিয়ে আমি পাসওয়ার্ডটা একসাথে কপি করে নিই। কপি, ওকে, কপি পেস্ট। এই আমি পাসওয়ার্ডটা একবার বুকমার্ক করে রাখি। ফিন। এই যে নেক্সট, এই যে ভুল করে ফেলছি আমি একটা, ভাই এখানে কিন্তু প্রক্সি ধরার দরকার ছিল, আমি একটু ওই যে ভুল করে ফেলছি। আচ্ছা দেখি কি হয় এখানে। আচ্ছা, এখানে এই সমস্যাটা আসলে সমস্যা নাই, একটু ব্যাক দিবেন, এই জিনিসটা ফলো করেন, এটা সলভ করতে পারবেন আশা করি। এখানে এসে আবার কন্টিনিউ দিবেন। কন্টিনিউ না, সরি, আপনার যেহেতু আইডিটা এখন পাসওয়ার্ড দিয়ে লগ ইন হয়ে গেছে, তাহলে এখন অ্যানাদার মারবে। অ্যানাদারটা সলভ করতে হলে আপনাকে ইউজার এজেন্টটা অফ করে দিবেন, অফ করে ডিফল্ট করে দিবেন আগে যে অবস্থা ছিল তখন। এরপরে ফেসবুক ওয়েবসাইটে যাবেন, যাওয়ার পরে ওই নাম্বার আর ওই পাসওয়ার্ডটা দিয়ে, এই নাম্বারটা আর যে পাসওয়ার্ডটা দিছি একটা, ওই পাসওয়ার্ডটা দিব এবং কি প্রক্সি কানেক্ট করব। ওই সময় আপনারা পাসওয়ার্ডটা সেন্ড করার টাইমে যদি ওখানে আপনারা প্রক্সি ধরতেন, তাহলে আর এই সমস্যাটা হইতো না, অটোমেটিক আইডিয়া লগ ইন হয়ে যেত। আমি এই প্রক্সিটা ধরতে ভুলে গেছিলাম, এই কারণে এমন হয়েছে। এটা আপনারা খেয়াল করে ওখানে প্রক্সি ধরে পাসওয়ার্ডটা কনফার্ম দিবেন, তাহলে আশা করি তখন আইডিটা ঠিক হয়ে যাবে। আর যদি এভাবে না করেন, এভাবেও করতে পারেন। এই যে দেখেন আমার আইডিটা এখন ওপেন হয়ে যাবে আশা করি। এই যে আইডি ওপেন হয়ে গেছে, নিচে লেখাতে ক্লিক করব, ক্লিক করে একটু অপেক্ষা করি। অপেক্ষা করলে এই যে আইডি বের হয়ে গেছে। এটা কত সিরিজ? 6155। সমস্যা নেই, এভাবে 1000ও বের হচ্ছে। আপনারা এভাবে কাজ করতে পারেন, কারণ ভাই এখন ফেল টু লোডের সলিউশন দেখাই দিছি, এবং কি ফেল টু লোডের একটা ডেডিকেটেড ভিডিও আছে কীভাবে সলভ করা যায়, ওইটার একটা ভিডিও আছে। আর যারা এই ভিডিওতে ফেল টু লোডের প্রসেসটা বুঝতেছেন না, তারা ওই ভিডিওটা আমাকে বললেন, আমি দিয়ে দিব, সমস্যা নাই। এবার হলো নেক্সট প্রসেস। নেক্সট প্রসেস হলো আপনি শুধু কুকিজটা কপি করবেন আর ডাটাটা ক্লিয়ার করে দিবেন। এরপরে আপনি আমার চলে যাবেন নাম্বার বটে, যেটার কুকিজ বটে, সরি, যেটার মধ্যে আপনি এক্সেল শিট ইনপুট করবেন আর আপনাকে কুকিজ তৈরি করে দেবে। আপনি শুধু দাঁড়ান, আমাকে কল দিল। এখানে আপনি আমার কুকিজ বটে আসবেন, এটা হলো ওয়েলকাম মেসেজ দিবে, স্টার্ট দিবেন। স্টার্ট দেওয়ার পরে আপনি এখানে পাসওয়ার্ড সেট করতে বলবে। প্রথমত যে পাসওয়ার্ডটা ওখানে দিয়েছেন, ওই পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিবেন। এই যে পাসওয়ার্ডটা দিয়ে সেন্ড করলাম, পাসওয়ার্ড সেভ হয়ে গেছে। এবার এখানে আমি কুকিজটা দিব, যে কুকিজটা কপি করে আনছি, কুকিজটা দিব, দিয়ে আমি এন্টার দেব। এন্টার দিলে আমার অ্যাকাউন্ট অ্যাডেড, এই যে অ্যাকাউন্ট অ্যাড হয়ে গেছে। এবার এখানে কথা হলো, আপনি 61 সিরিজ বা 1000 সিরিজ দুইটা আইডি মনে করেন যে একসাথে এখানে ইনক্লুড করতে পারবেন, তখন আপনি এখান থেকে বের করবেন কীভাবে, ওই প্রসেস দেখা দিচ্ছি। আবার নিচে মেনুতে ক্লিক করে স্টার্টে ক্লিক করবেন, ক্লিক করে দেখেন এক্সপোর্ট ফাইল লেখা আছে। এক্সপোর্ট ফাইলে ক্লিক করলে আপনাকে শিট তৈরি করে দিবে, যখন এখানে আমি 61 দিছি, 61 শিট তৈরি করে দিছে। 1000 দিলে 1000 শিট, মানে আলাদা আলাদা শিট তৈরি করে দিবে আপনাকে। আপনি কষ্ট করে আর আপনার ওই গুগল শিটে গিয়ে আপনি আইডি সাজানোর দরকার নেই। এখান থেকে আপনি এই যে একটা ওপেন করলে আপনাকে দেখেন আপনাকে কীভাবে শিটটা তৈরি করে দিচ্ছে, এটা দেখাই দিচ্ছি। এই যে দেখেন আমাকে শিটটা তৈরি করে দিয়েছে, আমার সিরিয়াল ছিল 61 সিরিয়াল, পাসওয়ার্ড ওইটা, কুকিজ এটা। এভাবে আপনারা আরামসে কাজ করতে পারেন। এবার আমি মনে করেন যে আবার এখানে কুকিজগুলো দিতে থাকবো। যখন আমার মনে করেন যে ভাইয়ারকে আইডি দেওয়া বন্ধ, ভাইয়ারকে আইডি দিতে হবে, মানে এখন ভাইয়ারকে আইডি দিব, তখন আপনি এখান থেকে সারাদিন আইডি করছেন, এখানে সারাদিন আইডি করলেন, করে আপনি আবার মেনুতে ক্লিক করলেন। এই মেনুতে ক্লিক করে আপনি এখান থেকে এক্সপোর্ট ফাইলে ক্লিক করে আইডিটা বের করে এখান থেকে চাপ দিয়ে ধরে বায়ারকে ফরওয়ার্ড করে দিলেন, বা যাকে দিলেন তাকে ফরওয়ার্ড করে দিলেন। এরপরে আপনি করবেন এখান থেকে এই যে ক্লিয়ার ডাটাতে ক্লিক করবেন। ক্লিয়ার ডাটাতে ক্লিক করলে আপনার এটা ডাটাটা ক্লিয়ার হয়ে যাবে, মানে আপনার পুরো হিস্টোরি ক্লিয়ার হয়ে যাবে। পরের দিন আবার কাজ করতে আসলে প্রথম আপনি পাসওয়ার্ড সেট করবেন। এই পাসওয়ার্ড সেট করলে প্রতিটা আইডিতে 61 হোক বা 1000 হোক, দুটো আইডির পাসওয়ার্ড একই হবে। এভাবে আপনারা আরামসে কাজ করতে পারবেন।